নমস্কার, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের কাছে বলবো এক পৌরাণিক কাহিনী, যে কাহিনীর দ্বারা আমরা বিশেষ শিক্ষা লাভ করি। একবার প্রভু শ্রীকৃষ্ণ তিনি কদম গাছের তলায় বসে সুন্দর বাঁশি বাজাচ্ছিলেন। সে সময় একটা হরিণ দৌড়াতে দৌড়াতে শ্রীকৃষ্ণের পেছনে এসে লুকিয়ে পড়েন। তখন শ্রীকৃষ্ণ তাকিয়ে দেখেন সামনে এক শিকারী সেই হরিণটাকে ধাওয়া করছে। তখন শিকারী শ্রীকৃষ্ণের সামনে এসে বলে, এই হরিণকে আপনি ছেড়ে দিন, এই হরিণ আমার খাদ্য, এর ওপর আমার সম্পূর্ণ অধিকার রয়েছে। তখন শ্রীকৃষ্ণ বলেন, একটা প্রাণীর ওপরে তোমার অধিকার কি করে থাকতে পারে? প্রতিটা ব্যক্তি, প্রতিটা প্রাণীর অধিকার তার নিজের ওপরেই থাকে। কোনো প্রাণীর ওপরে অন্য কারো অধিকার থাকতে পারেই না। তোমার পুরো অধিকার এই হরিণের ওপরে কি করে হলো? তখন শিকারী বলল যে আমি একে শিকার করব বলে এর পেছন নিয়েছি, মাংস খেয়ে আমার জীবন ধারণ করি, আর একে না পেলে আমি অভুক্ত থেকে যাব। তখন শ্রীকৃষ্ণ বুঝলেন এই ব্যক্তি মাংস খেতে খেতে এনার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে, তাই ওনার মনের মধ্যে এখন বিচার করার মতন কোনো কিছু অবশিষ্ট নেই। তাই তিনি শিকারীকে ডেকে তার পাশে বসালেন, বসিয়ে তাকে বললেন যে আমি একটা কথা বলি, কাহিনী বলি, তুমি শোনো। তখন শিকারী জিজ্ঞাসা করলেন, বলুন। তখন শ্রীকৃষ্ণ তাকে বললেন, এক সময় মগধে আকাল পড়ে, সেই আকালে চারিদিকে ফসল নষ্ট হয়ে যায়, ফসলের উৎপন্ন প্রচণ্ড কম ছিল, যার জন্যই আকালটা পড়েছিল। তখন রাজা মন্ত্রী সভাসদকে ডেকে এর সমাধান করতে বলেন। তিনি তখন মন্ত্রীকে বলেন, 7 দিনের মধ্যে আমার এই সমাধান চাই। তখন মন্ত্রী চিন্তা করলেন কি করে সমাধান করা যায়। তখন মন্ত্রী রাজ্যের বড় বড় যারা সামন্ত আছে তাদেরকে ডাকলেন, ডেকে তাদেরকে সঙ্গে প্রস্তাব রাখলেন। তাদের মধ্যে এক সামন্ত বলল, সবচেয়ে সস্তা এবং পুষ্টিকর খাদ্য হলো মাংস, কারণ ফসল ফলাতে সময় পরিশ্রম সবই লাগে, সময় লাগে, পরিশ্রম লাগে, তবে ফসল ফলে। কিন্তু মাংস পেতে গেলে পরে এত সময় এত পরিশ্রম লাগে না, মাংস খুব সহজেই পাওয়া যায়। এতে সমস্ত সামন্তরা এবং সবাই যারা যারা ছিল সবাই সমর্থন করলো, খালি মন্ত্রী নিজেই সমর্থন করলো না। মন্ত্রী চিন্তা করলো তা কী করে হয়, মাংস পেতে গেলে তো প্রাণী হত্যা করতে হবে, আর প্রাণ এতই সস্তা। ঠিক আছে, তো যেই ব্যক্তি এই প্রস্তাব তুলেছিল তিনি কি করলেন, সন্ধ্যাবেলা সেই ব্যক্তির বাড়িতে দৌড়াতে দৌড়াতে গেলেন, গিয়ে বললেন রাজার হঠাৎ অসুখ করেছে, তা যে ব্যক্তি সবচেয়ে শক্তিশালী তার বুকের থেকে 100 গ্রাম মাংস লাগবে। তা আপনি তো অনেক শক্তিশালী, তা আপনার বুকের থেকে আমাকে 100 গ্রাম মাংস দিন। তখন সেই সামন্ত বলে, না আমি মাংস কি করে দেব, মাংস দিতে গেলে তো আমি বাঁচবই না। তখন বলল, আপনি যদি মাংস না দেন তাহলে তো রাজা বাঁচবে না, আর রাজার বুদ্ধি বলেছে যে শক্তিশালী তার মাংস চাই, আর আমাদের রাজ্যে আপনি সবচেয়ে শক্তিশালী, আপনাকে অনেকগুলি গ্রাম দেওয়া হবে, অনেক গরু দেওয়া হবে, অনেক ধনরত্ন দেওয়া হবে, আপনি খালি আপনার বুকের থেকে 100 গ্রাম মাংস দিয়ে দিন। তখন সামন্ত চিন্তা করলো, আমি মাংস দিলে আমি নিজেই বাঁচব না, তাহলে আমি গ্রাম ধনরত্ন নিয়ে কি করব। তখন মন্ত্রী তাকে বললে, ঠিক আছে তুমি আমার মন্ত্রী পদটাও নিয়ে নিও, তোমার মাংসটা দাও। তো সামন্ত চিন্তা করলো, বাঁচবই না যখন, আর মন্ত্রিত্ব দিয়ে আমার কি হবে। সামন্ত কি করলো, ঘরের থেকে 1 লক্ষ স্বর্ণমুদ্রা এনে মন্ত্রীর হাতে দিয়ে বলল, রাজ্যে আরও অনেক শক্তিশালী ব্যক্তি আছে, আপনি তাদের কাছে যান, গিয়ে এই টাকাটা দিয়ে তাদের মাংস কিনে নিন। তা মন্ত্রী বলল, ঠিক আছে দেখি। মন্ত্রী তার কাছ থেকে 1 লক্ষ স্বর্ণমুদ্রা নিয়ে নিলেন। এইভাবে যত মন্ত্রী সামন্ত এবং প্রতিপত্তি বিত্তশালী লোক ছিল, যারা যারা সমর্থন করেছিল যে মাংস খুবই সস্তা, তাদের বাড়িতে গেলেন এবং রাজার অসুখের কথা বললেন। তারা কেউই মাংস দিতে রাজি হলো না, সবাই 1 লক্ষ করে স্বর্ণমুদ্রা তার হাতে দিয়ে দিলেন। এইভাবে কয়েক কোটি স্বর্ণমুদ্রা মন্ত্রীর জমা হয়ে গেল। আর রাজা 7 দিন টাইম দিয়েছিল, তা 7 দিনও হয়ে গেছে। তখন সমস্ত সামন্তদের তিনি মন্ত্রী ডাকলেন রাজসভায়, যারা যারা টাকা দিয়েছিল সবাইকে ডাকলো এবং রাজসভায় রাজা এসে উপস্থিত হলো। তখন সমস্ত সামন্ত অনন্য বুদ্ধ প্রতিপত্তিশালী লোকেরা রাজাকে দেখে অবাক হলো যে রাজা তো সম্পূর্ণ সুস্থ,
তখন তিনি চিন্তা করলেন মন্ত্রী নিশ্চয়ই কোনো এখানে চালাকি করেছে। তখন মন্ত্রী যত টাকা তিনি সামন্তের কাছ থেকে পেয়েছিল সমস্ত টাকা রাজার সামনে রাখলেন। তা রাজা দেখলেন সেখানে কয়েক কোটি স্বর্ণমুদ্রা রয়েছে। তখন মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন, এত স্বর্ণমুদ্রা তুমি কোথায় পেলে? মন্ত্রী তখন বলল, এই স্বর্ণমুদ্রা দিয়ে আপনি বাইরের রাজ্য থেকে আমাদের দেশের যে খাবারের অভাব রয়েছে তা আপনি সহজে মেটাতে পারেন। তা রাজা বলল, ঠিক, সে তো ঠিক আছে, কিন্তু তুমি এত স্বর্ণমুদ্রা পেলেন কোথায়? বলল যে যারা বলেছিল যে মাংস খুবই সস্তা, তাহলে আপনি দেখুন 100 গ্রাম মাংসর দাম এই কয়েক কোটি স্বর্ণমুদ্রা। তারা বলেছিল যে মাংস সস্তায় পাওয়া যায়, কিন্তু আমি দেখলাম 100 গ্রাম মাংস এই কয়েক কোটি স্বর্ণমুদ্রাতেও পাওয়া গেল না। তখন সমস্ত সামন্তরা মাথা নিচু করে নেয় এবং সেই মগধের আকাল যত স্বর্ণমুদ্রা ছিল তা দিয়ে আরামে সেই আকাল রাজা কাটিয়ে দিলেন এবং আস্তে আস্তে তার রাজ্যে আবার ফসল ফলা শুরু হলো। এই বলে কৃষ্ণ সেই শিকারীর দিকে তাকালেন। শিকারী তখন মাথা নিচু করে চিন্তা করলেন যে হ্যাঁ, তারই ভুল হয়েছে, কারণ কোনো প্রাণী বা পশুর ওপরে কারো অধিকার হতে পারে না। যার যার ওপর তার তার নিজেরই অধিকার থাকে। আমি কি করে এর ওপর আমি আমার অধিকার স্থাপন করছি? আমি বরং বনের ফলমূল খেয়েই জীবন ধারণ করব। এটা পৌরাণিক কাহিনী। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।